দুদককে নিয়ে আমি একবার বলছিলাম যে দুধ দই কই। দুদক তো এখন লখিন্দরের বাসরঘর। তখন বিচারপতি কাজী এবাদুল হক প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। যেহেতু সে ক্ষমতাশালী এবং হি ম্যানেজড, সে কিন্তু ব্যবহারে খুবই ফলিস্ট, অত্যন্ত ফলিস্ট। আমাকে দেখে সে বলছে, স্যার আমি থাকলে যদি আপনার অনুষ্ঠান করতে অসুবিধা হয়, আপনি আমার সাথে না করলে আমি স্যার চলে যাই। তখন আমি টের পেলাম, ইয়েস হি ইজ ক্যাপাবল, হি নোজ হাউ টু ম্যানেজ। রহমত আল মুনিমের মতো শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিও তাকে এইরকম একটা বড় পদ পর্যন্ত দিয়েছে। ওই যে কালো বিড়ালের সার্টিফিকেট রেখে কেবল সার্টিফিকেট দিত। ফজলুর রহমান স্যার, সাবেক চেয়ারম্যান এনবিআর, আপনার কাছে একটু আপনার অভিজ্ঞতার কথাটাই শুনতে চাই। আসলে মতিউর কিভাবে আসলে একজন রাজস্ব কর্মকর্তা হয়ে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন তিনি, এবং তার বাবা একজন মাত্র প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। সেখান থেকে এটা অস্বাভাবিক মনে হয় কিনা আপনার কাছে, বা আপনার গল্পগুলো একটু শুনতে চাই তার ব্যাপারে। মতিউর হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিনা সেটা তো আমি জানবো না, পত্রিকায় দেখতেছি আর কি। আমি চলে আসার পরে মতিউরের সম্পদ নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকা কিছু রিপোর্ট করেছিল, তার পত্রিকাতে লিখেছিল। তো লেখার পরে সেই পত্রিকার বিরুদ্ধে মতিউর প্রেস কাউন্সিলে অভিযোগ করেছিলেন। তখন বিচারপতি কাজী এবাদুল হক প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। আলটিমেটলি প্রেস কাউন্সিল ওই পত্রিকার সম্পাদককে দেখে একটু সতর্ক করে দিল, কিন্তু ও যে অনেক ডকুমেন্টারি এভিডেন্স, তার রিটার্নের কপি টপি, মাছ চাষ করে টাকা পাইছে বললো, এটা বললো ওটা বললো, সেগুলো তখন আর কিছু হয় নাই। সেই সময় যেটা লেখালেখির পরে হয়েছিল, আমাকে বললো যে আমি দেখো, আমি তো তার দুর্নীতি নিয়ে কোনো তদন্ত করি নাই, আমি শুধু বদলিটা করার পরেই তো তাকে সেখানে করেছি, আর বাকিটা তো কেউ করছে না। তো যেহেতু সে ক্ষমতাশালী এবং হি ম্যানেজড, সে কিন্তু ব্যবহারে খুবই ফলিস্ট, অত্যন্ত ফলিস্ট আচার ব্যবহারে। আমি তো তার ওখান থেকে চলে আসার পরও তার সাথে আমার দুবার দেখা হয়েছে। একবার যখন সে কমিশনার হিসাবে মিরপুরে বসলো, হাউস বিল্ডিংয়ের অফিসও ছিল, আমি ওখানে গিয়ে যখন শুনলাম মতিউর আছে, আউট অফ কিউরিসিটি আমি একটু গেলাম। ও সাংঘাতিক রকমের ফলিস্ট বিহেভ করলো। আরেকবার আমি একটা টিভিতে গেলাম, যে মানুষ কি না পারে, টিভিতে গেলাম, সেখানে যাই দেখি যে মতিউর বসা। সে তখন লার্জ ট্যাক্স পেয়ার্স এলটিইউর ওখানে হেড প্রধান। আমাকে দেখে সে বলছে, স্যার আমি থাকলে যদি আপনার অনুষ্ঠান করতে অসুবিধা হয়, আপনি আমার সাথে না করলে আমি স্যার চলে যাই। আমি বললাম যে মতিউর, আমি যখন ছিলাম ইউআর জয়েন্ট কমিশনার, আমি এখন অফশোরে, আপনি এখন এলটিইউর বড় অফিসার, আমার অনুষ্ঠান করতে কোনো অসুবিধার কিছু নেই। আমি এইরকম নিচে নামি নাই যে আপনার সাথে আমরা অনুষ্ঠান করে চলে আসছি। তো তখন আমি টের পেলাম, ইয়েস হি ইজ ক্যাপাবল, হি নোজ হাউ টু ম্যানেজ। এবং সে ম্যানেজ করতে পারে, ক্যাপাবল বিদায় তো রহমত আল মুনিমের মতো শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিও তাকে এইরকম একটা বড় পদ পর্যন্ত দিয়েছে। তাহলে সে যোগ্য, আপনি তাকে অযোগ্য বলে। এখন টাকা পয়সার কথা বলছেন, সেটা খুঁজে বের করুক। দুদকের কথা বলছেন, দুদককে নিয়ে আমি একবার বলছিলাম যে দুধ দই কই। দুদক তো এখন লখিন্দরের বাসরঘর। দুধ দই কই? হ্যাঁ, দুধ দই কই। মানে দুদকের মিনিং আপনার কাছে? আমার কাছে এরকম হয়েছে, কারণ এরা তো সার্টিফিকেট দিত, ওই যে কালো বিড়ালের সার্টিফিকেট রেখে কেবল সার্টিফিকেট দিত। আমি এই যে আমার একটা বই সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র এটা দেওয়ার জন্য, আবদুল্লাহকে দেওয়ার জন্য গিয়েছিলাম দুদকে পার্সোনালি, যে যেহেতু আমার জুনিয়র কলিগ, একসাথে কাজ করছি, আমার দুই একটা উপকারও সে করেছে। তো যাওয়ার পরে আমি দেখা করতে পারলাম না, নিচে গেট থেকে বললো যে আপনি আগে ওনারা বলে রাখছেন। আমি বলি, বাবা আগে তো বলি নাই, আমি এরকম ছিলাম, রিটায়ার্ড সেক্রেটারি, এনবিআরের সাবেক চেয়ারম্যান, আবদুল্লাহ আমাকে চিনে, ওরে বলেন। বলে যে না, আমি এখান থেকে বলতে পারবো না। তো আমি পরে চলে আসলে, বলতে না পারলে যাই, তোমাদের অসুবিধা হবে, চলে আসি, বইটা ভেঙে দিচ্ছে। তো যে এইরকম লখিন্দরের বাসরঘর হয়ে যাচ্ছে, এইরকম কড়া আইন, তার বজ্রহাটি ফস্কো গিয়ে না, সেটা দেখতে হবে। এর আগে যখন ইকবাল ছিল, ইকবালকে আমি বলতাম যে ইকবাল, তুমি তো আমার আন্ডারে কাজও করছো, আমি ইয়ারডিতে এডিশনাল সেক্রেটারি, তুমি আমার ডেপুটি সেক্রেটারি ছিলা, তোমার তো বিএনপি আমলে শত্রুতা বশত যেভাবে বারবার প্রমোশন দেয় নাই, শেষের বার তোমার প্রমোশনের আগে আমার কাছে যখন ডিজিএফআই লোক আসলো, আমি বললাম যে হি ইজ ফিট, কম্পিটেন্ট, যেটা হলো। তো এখন তুমি দুদকে কি করতেছ? ও আমারে বললো যে স্যার সব কিছু করা যায় না। আমি ওই যে বাচ্চু প্রসঙ্গে উঠাইলাম যে বেসিক বাচ্চু একটা আছে, তো এটার কী হইলো ঠুলো, বলে যে স্যার এই সব কথা আপনাকে আমি টেলিফোনে বলবো না। তো এখন সব কথা বলবো না, সার্টিফিকেট দেবো। ওই যে সুরঞ্জিতের গাড়ির ড্রাইভার
ইয়ের মধ্যে ঢুকে গেল, বিজেপিতে, বিজেপির মধ্যে ঢুকে গেল, কি হইলো? আর তো টের পাই না, মিডিয়াও তো পরের দিকে ফলো আপ করে না, তখন সাথে সাথে তার এই টাকা সহ তাকে অন্যভাবে আটক হইল না কেন? এখন চলে যাবে ওই যে এর আপনি সক্ষম বা ক্যাপাবল লোক বললেন মতিউর, মানে সেটি কি অবৈধ সম্পদ অর্জনে ক্যাপাবল? আমি ক্যাপাবল বলছি, সে ম্যানেজ করতে পারে, হি ইজ এ গুড ম্যানেজার, কারণ সে তার ক্ষমতা আমি যখন দেখলাম একটা জয়েন্ট কমিশনার জন্য দিদি মেজর জেনারেল সিনাইব নিজাম আলী সেনা প্রধান, তারপর জেনারেল মাসুদ, এএফডি পর্যন্ত লিখে, ওরা লিখে, তাহলে সে ক্যাপাবল না? সে যদি সাইফুর রহমানের বেডরুমে যেতে পারে, তার বউ মারা গেলে কবরে কান্নাকাটি করতে পারে, কিবরিয়ার বেডরুমে যেতে পারে অর্থমন্ত্রী, তাহলে সে ক্যাপাবল না? আপনি ক্যাপাবল কোন দিকে দেখবেন? যে কোনো এক দিকে তো একজন ক্যাপাবল থাকবে। হ্যাঁ, ব্যবহারে সে চমৎকার, ভেরি ফুলিস্ট। তো তাহলে সে যদি সম্পদ করে এগুলো ধরতে পারলে ধরবে। আর এই যে ইনি বললেন, আগের ডিজি সাহেব যে বললেন যে তারে 4বার দুদক সার্টিফিকেট দিয়েছে, দুদক তো হ্যাঁ সার্টিফিকেট দেবে।